নমস্কার বন্ধুরা, আমি আবার গীতার থেকে আবার সেই গীতার মধ্যে শ্বাসযোগ মানে স্বরবিজ্ঞানের যে কিভাবে ব্যবহার হয়েছে সেটা আগের ভিডিওয়ে দেখেছি। এখানেও দেখুন, আরেকটা দিচ্ছি আমি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায়ের 27 এবং 27-28 নম্বর শ্লোক। আমি শ্লোকটা পড়ি। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপ্রাণৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষপরায়ণ বিগতচ্ছয়া ভয়ক্রোধ য সদা মুক্ত এব স। অর্থাৎ বাহ্য বিষয়ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভ্রুমধ্যে স্থাপন করতে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপান বায়ুকে সম করে এবং ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ও ক্রোধশূন্য হয়ে যে মোক্ষপরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন তিনি মুক্ত থাকেন। এখন মুনি অর্থে বলছে যে পরমেশ্বরের স্বরূপ যিনি নিত্য মনন করেন, পরমেশ্বরকে যিনি নিত্য মনন করেন তিনি মুনি বলে কথিত। তাই এখানে দেখুন সেই শ্বাসযোগেরই ব্যাপার। প্রাণায়াম, অবশ্যই প্রাণায়াম করুন, বারবার বলি প্রাণায়াম করুন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, কোনো রোগ ব্যাধির আসার সম্ভাবনা থাকবে না, যা আছে তা চলেও যাবে। আর শুধু তাই নয়, এই যে মোক্ষ মুক্তি আমরা বিরাট সাধনা করি, আপনি মন্দিরে মসজিদে উপাসনায়, যে কোনো উপাসনায় গিয়ে আমরা সবসময় উপাসনায় ব্যস্ত থাকি। উপাসনা কথাটার মানে হচ্ছে আসনা, অর্থাৎ মানে কাছে নিকটে, আসন এখন কার আসন? আসন আমারও যেমন আছে, আরেকজনের আসন আমি সামনে রেখেছি, কিন্তু সেই অর্থাৎ আসন অর্থাৎ উভয়ে আমরা কাছাকাছি থাকব। এটাই হচ্ছে আমাদের পরমেশ্বরের প্রতি কি বলবে সঙ্গভাব। তা আমার এখানে আপনাদের বলছি, এরপরে যে আমার ভিডিওগুলো দেখবেন এই শ্বাসযোগ সম্পর্কে, প্রাণায়াম সম্পর্কে, এগুলো দেখলে অনেক কাজে লাগবে আপনাদের। আমার উদ্দেশ্য, আমার ভিডিও জবে থেকে আমি শুরু করছি, আমার এখানে যতগুলো দিয়েছি আমার ইচ্ছে যে সম্পর্কে সমস্ত পৃথিবীর লোক, বিশ্বের লোক জানুক। হয়তো এগুলো বিশেষ আমি যত বই ঘাঁটি এগুলো সম্পর্কে যেখান থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সব জায়গায় বলছে এগুলো হচ্ছে গুহ্য বিষয়। গুহ্য বিষয় ঠিক কথা, কিন্তু এগুলোকে প্রকাশ করেও দেখি যারা আসছেন বা নিচ্ছেন বা এটা ব্যবহারকারী যাদের জন্য বলছি, তারা নিজেরাই কিন্তু গুহ্য অর্থাৎ গুপ্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। গুহ্য মানে গুহ্য, ব্যাপারটা হচ্ছে গুপ্ত, ঠিক আছে? তাই মানে এই গুপ্ত জিনিসকে আমি প্রকাশ করতে চাইছি, কিন্তু দেখা যাচ্ছে যে প্রকাশ হয়ে পড়ে যারা এই দুগ্ধ পানকারী তারা নিজেরাই কিন্তু, এখন তো আমরা গরুর দুধ সত্যি কি পাই? সব তো বাছুরের জন্য গরুর দুধ দেয়, কিন্তু সে দুধ বাছুরে কতটা পায় সেটাই হচ্ছে ভেবে দেখার বিষয় আর কি। এখানেও আমরাও তাই হচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এরপরে আবার দিচ্ছি, আবার গীতার থেকে আরেকটা শ্লোক এইভাবে বলবো যেখানে শ্বাস যোগের এই প্রাণায়ামের সম্পর্ক আছে। অনেকেই ভাবেন যে শুধু পড়ে গেলাম, ব্যাপারটা তা নয়। এই একটা যৌগিক ক্রিয়া। এই সমস্ত গীতা আমাদের যে ভাগ আছে সেই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ভাগে এক এক রকম যোগের কথা বলা হয়েছে। এই যোগগুলো যদি আমরা পালন করতে পারি, আমরা সুস্থ সমর্থ সুচিন্তায় সুবিবেচনায় আমরা কি করব, নিজেকেও যেমন মানে ব্যক্তিগতভাবে নিজেকেও যেমন সমৃদ্ধ করতে পারবো, আমার পরিবারকেও সমৃদ্ধ করতে পারবো। আর পরিবার সমৃদ্ধ হওয়া মানেই আপনার আশপাশে যারা আছেন প্রতিবেশী অর্থাৎ সমাজ এবং কি বলে দেশ, এর সবাই কিন্তু সমৃদ্ধ হবে। তো সুতরাং আগে নিজেকে তৈরি রাখতে হবে।
তো আমি নিজেকে তৈরি রাখলেই তবে তো আমি জিনিসগুলোকে ভোগ করব। ভোগ মানে এই নয় যে আমি বেশ কী বলে অনেক কিছুই আছে, এই ঈশ্বর আরাধনাটাও এটাও একটা ভোগ, ভক্তিটাও একটা ভোগ, শ্রদ্ধাটাও একটা ভোগ, সম্মানটাও একটা ভোগ। কিন্তু সেই ভোগকে ছেড়ে দিয়ে আমরা এখন কি করছি, হ্যাঁ তার বিপরীতগামী হয়ে যাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর যত পারবেন এইভাবে কমেন্ট করে আমাকে একটু এনার্জেটিক রাখবেন। নমস্কার।